আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা শুধু একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর ভীষণ মজার এবং মুচমুচে একটা রেসিপি। আর কতটা মুচমুচে সেটা আপনারা শুনেই বুঝতে পারলেন। তো চলুন খুব সহজে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এর ভিতরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। এবার আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আপনারা এখানে যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিব। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আটাটা কাঁচা থেকে যাবে। আর আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি, দেখুন নাড়তে নাড়তে এরকম একটা পর্যায়ে চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা বোলের ভিতরে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর মিহি করে কুচি করা পেঁয়াজ দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর কাঁচামরিচ কুচি দিয়েছি 2টার মতো। আমি 2 কালারের ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানোর সময় একটা হাতের সাথে চটপটা ভাব মনে হতে পারে, স্টিকি ভাব, তো এটা কোনো ব্যাপার না। হাতে একটু সামান্য তেল নিয়ে আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। এতে করে আর হাতের সাথে লেগে যাবে না, সুন্দর একটা মসৃণ ডো হয়ে যাবে। তো এখন আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল নিয়ে বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি চারপাশে। তো ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়ে এর ভিতরে আমি ডোটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি একটা শেপ তৈরি করে নিব। তো চেপে খুব বেশি পাতলা করা যাবে না, এটা কিন্তু 1/2 ইঞ্চি পুরুত্ব হবে। তো আমি একটা শেপ তৈরি করে নিয়েছি, এখন চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপ কিন্তু দিতে পারেন। তো হয়ে গেল কাটা, এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, আর এই তেলের ভিতরে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আপনারা এর থেকে বেশি তেলেও কিন্তু ভাজতে পারেন, আবার এর থেকে কম তেলেও ভাজতে পারেন, কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। নিচটা যখন হালকা একটু কালার এসেছে আর একটু শক্ত হয়ে এসেছে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে মুচমুচে করে, আর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা এতটাই মজার, শুধু বাসায় তৈরি করবেন আর মনে হবে যে বারবার তৈরি করি, সবাই অনেক পছন্দ করবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি, আর বাদবাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজার রেসিপি। তো দেখেই নিলেন খুব সহজেই। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।